আজ আমি বানাবো জাপানি রুমে হাতে মাখা চিকেনের রেসিপি। অনেকে ভাবছো হাতে মাখা চিকেনের রেসিপিটা আবার কি, বলুন দেখতে থাকুন। এখানে আমি কেটে নিয়েছি সব রকম মশলা। একটা নিয়েছি জাপানিজ পেঁয়াজ, একটা নিয়েছি দেশীয় পেঁয়াজ, মানে একটা লাল পেঁয়াজ এবং একটা সাদা পেঁয়াজ, আদা লঙ্কা রসুন। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ রসুন লঙ্কা আদা পেস্ট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি নুন, এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ গরম মশলা, কিছুটা পরিমাণ চিনি, এবার দিয়ে দিচ্ছি রসুন আদা পেঁয়াজের পেস্ট এবং সাথে লঙ্কা, দিচ্ছি 1 চামচ পরিমাণ টক দই, এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ 2 রকমের এবং কুচানো টমেটোর টুকরো, শেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এবার সব কিছুর সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তাতে মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যাবে। আর এই রেসিপিটা আমি প্রথমবার বানাচ্ছি জাপানের রুমে, তাই এটার নাম আমি দিয়েছি হাতে মাখা চিকেন রেসিপি। এখানে আলু ভেজে নিচ্ছি, আর এই বাটির মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরা তারপর আরও যা যা ফোড়নে দিতে লাগে সেগুলো নিয়েছি, কারণ আমি আগে থেকে ম্যারিনেট করিনি। ফোড়নটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এখন দিয়ে দিচ্ছি এই সোমবারটা। এই দেখো বেশ কিছুক্ষণ চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যতটা সময় রাখতে পারবে ততই ভালো, মশলাটা মাংসের মধ্যে ঢুকবে। তো এখন এটা আমি সোমবার দিয়ে দিয়েছি, এবার এই মাংসটা কড়াইয়ে দিয়ে দেবো। মাংস দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটা। এবার ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তারপরেই হয়ে যাবে। চলুন ঢাকনাটা খুলে দেখা যাক কেমন অবস্থায় আছে। এই দেখুন, আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি, মশলা থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে হচ্ছে। আর ঠান্ডার মধ্যে এরকম মশলাদার চিকেন খেতে কিন্তু দারুণ লাগে, মানে যারা চিকেন ভালোবাসে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই সুস্বাদু হবে। তো তোমরাও বানিয়ে খেও। আর এই দেখো হাতে মাখা চিকেন রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। ফোনে কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি কিন্তু চিকেনের এই রেসিপির কালারটা খুব সুন্দর এসেছে। আর আমি একটু টেস্ট করেও দেখলাম যে দারুণ লাগছে খেতে। তো তোমরাও বানিয়ে খেও। আজকের মতন এইটুকুই, টাটা।